লেফট ক্যাটাগরি থেকে আমরা কিন্তু রাইট ক্যাটাগরিতে আসতে চাই কিনা, এটা হচ্ছে ঘটনা। তো আমি আরেকটু আমি সায়ানের কাছে আমি আবারও একটু যাব, মানে আমি তো এই বিজনেসটা বুঝতে পেরেছি, মানে বিজনেসটার গভীরতা। আমি সায়ান যেহেতু ও এখনো স্টুডেন্ট এবং রিসার্চ করছে, রিসার্চ, তো ও কেন, কি জন্য যে এই বিজনেসটাতে ও স্টার্ট আপ করলো কেরিয়ার হিসাবে। তো আমি একটু সায়নের কাছ থেকে, এমন একটা জায়গা এখান থেকে তুমি পেলে যেখান থেকে তুমি এটাকে একটা কেরিয়ার হিসাবে অপরচুনিটিটাকে তুমি গ্র্যাব, এখানে প্রচুর নতুন মানে ইয়াং জেনারেশনের জন্য কিন্তু আমি আগামী দিনে এই বিজনেসটা নিয়ে আসছে। তো আমি সেখান তোমার মুখ থেকে এই বিজনেসটা কতটা গ্রহণযোগ্য এবং এটা তাদের কাছে কতটা সুযোগ আছে এবং গ্রহণ করা উচিত বলে তোমার মনে হয়। তো আমি ওভার টু, মানে আমি আরো একটু জুম স্টেজে ডেকে নেবো সায়ানকে, আর কি ওভার টু সায়ান। ওকে, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ দেবব্রত দা। তো হ্যাঁ, মানে যে প্রশ্নটা বা যে জিনিসটাকে নিয়ে আজকে দেবব্রত দা আমাকে আলোচনা করতে বললেন, তো সেইটা বলার আগে অবশ্যই আমি বলে নিই, যেহেতু আমি প্রথম শুরু করেছিলাম এবং এই অপরচুনিটিটা নতুন বন্ধুদের কাছ থেকে আমি একটু জানানোর চেষ্টা করছিলাম, এই সুযোগটা আমি পেয়েছিলাম, তাই কিন্তু প্রথমে আমি জানাইনি আমার আপলাইনের নাম, কারণ এই আপলাইন বিষয়টা নতুন বন্ধুদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার আপলাইন সামহাউ আমার মানে আমার বাবা মা, আহ, আমার যিনি ছোটবেলা থেকে আমাকে মেন্টরশিপ দিয়ে আসছেন আমার লাইফে এবং এখন কিন্তু আমার এই বিজনেসে, মিস্টার স্নেহাশিস দাস and সুমিতা দাস, আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং সারা জীবন ওনাদের আশীর্বাদ ধন্য যে আমি এই ব্যবসাটা পেয়েছি। এবং অবশ্যই আমাদের এখানকার গ্রেট মেন্টর প্রশান্ত জেঠু এবং গীতা জেঠিমা, ওনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু হয়তো এই ব্যবসাটা শুরু করা বা এইভাবে এগিয়ে যাওয়া হয়তো সম্ভব হতো না। আহ এবার ফিরে আসি আজকের আলোচনাটায়, যে যেই জায়গাটায় আমি শুরু করেছিলাম, যে আজকের দিনে ইউথের কাছে আর কি অপশন কি আছে। আজকে যদি ভেবে দেখেন, ইউথরা কিন্তু মানে আমি স্পেশালি আজকে যে কথাগুলোকে বলবো, এই কথাগুলো সবই আমাদের এই সিস্টেম থেকে শেখা, গুরুকুল সিস্টেম থেকে শেখা, এবং গুরুকুল সিস্টেমই আমাকে আজকের এই কথা বলার মতো করে তৈরি করেছে। আজ থেকে কিছুদিন আগেও যদি মানে আমার সঙ্গে যারা চেনেন জানেন, আমি কিন্তু অতটা এক্সট্রোভার্ট ছিলাম না, এইভাবে পাবলিক স্পিকার হিসাবে হয়তো কথা বলার তো ছেড়েই দিই। তো সেই পার্সোনাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য মেন রিজন, যে যে কোনো ইউথের, কারণ এখনকার দিনে আপনি যদি দেখেন শুধু পড়াশোনা দিয়ে আপনি কিন্তু আপনার কেরিয়ার তৈরি করতে পারাটা খুব মুশকিল, খুবই মুশকিল। আপনি যদি পার্সোনালি নিজে তৈরি না হন যে আমি আমার জীবনে কি করতে চাই, আপনার যদি নিজস্ব কোনো প্ল্যানিং জীবনে না থাকে, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এবং সেই পার্সোনাল প্ল্যানিং যে করতে হয় কিভাবে, নিজের জীবন কিভাবে সাজিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, এর থেকে বেটার মেন্টারশিপ প্রোগ্রাম আমি পাইনি। মানে আমি ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, তারপরে আইআইটি তে পড়ছি, কিন্তু অনেস্টলি বলছি, এরকম উইন উইন সিচুয়েশন, এরকম একটা জায়গা যেখানে আপনি জিতলে আপনার আপলাইনও জিতছে, তো এই যে একটা সিচুয়েশন, যে এই জন্য সবাই আপনাকে হেল্প করবে, তো এই যে একটা ইউথের কাছে প্রথম দিন থেকে একটা দারুণ গাইড পাওয়া, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট থিং এই ব্যবসা। কারণ ইউথরা না এখন, এখন সত্যি যদি আপনি একটু ভেবে দেখেন, আজকের দিনে আজ থেকে 10 বছর আগের কথা এবং আজকের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য যদি বলা হয়, সেটা হচ্ছে কিন্তু দ্য হিউজ অ্যাভেলেবিলিটি অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। এবং আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস যদি একটুখানি খেয়াল করেন, আমি ইউথের পক্ষ থেকেই বলছি, যেহেতু সেই আমি ইউথের জায়গাগুলোকে হাইলাইট করার চেষ্টা করছি, আজকের দিনে ইউথদের কাছে কিন্তু হিউজ 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 নাম্বার অফ কিন্তু অপশন। মানে আপনি সেটা শুরু করুন বিভিন্ন রকম ভাবে, ইনভেস্টিং প্রসেস থেকে শুরু করে, আজকে আপনি ইউটিউব, আজকে আপনার ফেসবুক, ইনস্টা, হ্যাঁ মানে কি অপশন ইউথদের কাছে নেই, যে কারণে ইউথরা না মানে হয়তো এট দ্য এজ অফ 16 সে ইউটিউব করা শুরু করছে, এট দ্য এজ অফ 17 সে মনে করছে না ইনস্টাগ্রামে একটা রিল তৈরি করি, 18 এসে শুরু করতে হাতে কিছু টাকা এসছে, একটু ইনভেস্ট করা শুরু করি, 19 যখন সেই টাকাগুলো হারিয়ে গেছে তখন মনে করছে যাই আমি আবার একটু বন্ধুর সঙ্গে একটা ছোট করে একটা স্টার্ট আপ করা শুরু করি, একটা চা দোকান দিই বা কিছু দোকান দিই। মানে এই যে না একটা পাজল মাইন্ড ইউথদের, সেই পাজল মাইন্ডটাকে কিন্তু ঠিক করার জন্য প্রথম যেটা লাগে সেটা হচ্ছে মেন্টারশিপ। এবং আফটার 18 আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি, এবং আমার মনে হয় প্রত্যেকটা ইউথের এই ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া উচিত। তার প্রাইমারি কারণ একটা গ্রেট মেন্টারশিপ। নাম্বার টু যেটা, এই ব্যবসাটাকে কেন কেরিয়ার হিসেবে আমরা চুজ করতে পারি, দেখুন আমরা যারা মানে প্রথমত তো এখনকার জব ক্রাইসিস নিয়ে বলার কোনো জায়গাই নেই, মানে হিউজ প্রবলেম এখনকার দিনে, এবং যে কারণে মেক ইন ইন্ডিয়া থ্রু দিয়ে আজকে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আজকে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সবাই আমাদেরকে জানাতে চাইছে বিভিন্ন সোর্স দিয়ে যে ডু ইয়োর সেলফ, যা করতে চাও নিজের কেরিয়ার তৈরি করার জন্য নিজে কর। হ্যাঁ মানে এই যে মানে
নিজেকে নিজে তৈরি করো, আর কিন্তু সরকারের ওপর বা অন্য কারোর উপর ভরসা করতে থেকো না নিজের কেরিয়ারের জন্য। এই জায়গাটা যে বারবার করে বলা হচ্ছে, তার মূল কারণ সেটা কিন্তু আমাদের কাছে জবের ডেফিসিয়েন্সি। এবং এই জব ডেফিসিয়েন্সি, সেটার জন্য এখন যারা জব দিচ্ছেন তারা কিন্তু, আপনি একটু ভেবে দেখবেন যে তারা এতটা পরিমাণে এক্সট্রা করতে শুরু করেছেন, তারা এতটা পরিমাণে কিন্তু ইউথদের এত প্রেসার দিচ্ছে। যদি লাস্ট আহ মানে 10 ইয়ার্স আগের যদি আপনি ইয়ারলি একটা ইউথ পপুলেশনের সুইসাইড এবং এখনকার ইয়ারলি ইউথ পপুলেশনের সুইসাইডটা দেখেন, তাহলে দেখতে পাবেন, একদম পরিষ্কার হয়ে যাবে যে আগেকার দিনের সুইসাইড থেকে এখনকার ইউথ পপুলেশনের সুইসাইডটা 10 টাইমস হায়ার হয়ে গেছে। কিন্তু এটা আমার কথা নয়, কিন্তু বিভিন্ন রিপোর্টে বেরিয়েছে সেখান থেকে। তাহলে ভাবতে পারছেন যে একটা ইউথ যে ছোটবেলা থেকে পড়াশোনা করছে, নিজের স্বপ্ন দেখছে নিজে বড় হওয়ার জন্য, সে একটা প্রেশার নেওয়ার জন্য একটা জব করছে 10,000 রুপিস বা 15,000 রুপিস পার মান্থ, সেইখান থেকে এতটা প্রেশার দেওয়া হচ্ছে, সে সেই জবের প্রেশারটা না নিতে পেরে সে সুইসাইডের দিকে যাচ্ছে, অথবা জবটাকে ছেড়ে দিচ্ছে, অথবা একটা ডিজাস্টার লাইফ লিড করছে। ফ্যামিলি লাইফ বলে তো কিছু নেই, পার্সোনাল লাইফ তো ছেড়েই দিই। তাহলে এই যে একটা আমরা একটা একটা প্রেশার কুকারের মধ্যে বাঁচছি ইউথরা, যে যা একটা পাওয়া যায় তার মধ্যে ঢুকে নিজেকে একটুখানি ছাটিয়ে নেওয়া, একটু সোশ্যাল রেকগনিশন পাওয়া। সেই জায়গায় একটু ভেবে দেখুন যে 3 থেকে 5 বছর যদি এই ব্যবসাটার পেছনে আপনি একটুখানি সিরিয়াস, জাস্ট পার ডে 2 to 3 আওয়ার এই ব্যবসাটাকে একটু শেখা এবং একটুখানি করা, এবং অবশ্যই দ্য গ্রেট গ্রেট এলওএস আমাদের আছে, লাইন অফ স্পন্সরশিপ, যাদের কাছ থেকে আমরা প্রতি মুহূর্তে শিখতে পারি। আমি প্রতি মুহূর্তে শিখছি, আমিও অত্যন্ত নতুন। আই এম গ্রেটফুল ফর দিস অপরচুনিটি এখানে বলতে দেওয়ার জন্য। কিন্তু ইউথদের কাছে আমরা এটা আর্জি যে ইউ ক্যান চুজ দিস, তার এখানে এসে আপনি কিন্তু প্রেশারটা ভুলে যান। আপনি কিন্তু এটা ফিল করতে পারবেন যে উইথাউট প্রেশারও ইনকাম করা যায়, উইথাউট প্রেশারও ভালো থাকা যায়, উইথাউট প্রেশারও আমাদের কিন্তু কেরিয়ার গ্রোথ হওয়া সম্ভব। এবং এরকম কোনো কোনো অর্গানাইজেশন আছে যারা কন্টিনিউসলি আমাদের মেন্টাল সাপোর্ট করে, আমাদেরকে হিউমিলিয়েট করে না। এবং এই জায়গাটা এভাবে হাইলাইট করার মূল কারণ হচ্ছে গিয়ে, আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের ফ্রেন্ড সার্কেলে আমি এখানে রিসার্চ করছি, আমি আমার বহু বন্ধুকে জানি যারা জবের সঙ্গে যুক্ত আছে, এবং আপনি যদি ওদের অ্যাভারেজ মেন্টাল কন্ডিশন দেখেন, ডিজাস্টার কন্ডিশনে আছে, একদম ডিজাস্টার কন্ডিশন। মানসিকভাবে এতটা বিধ্বস্ত ইউথ পপুলেশন হয়তো কোনো যুগেই ছিল না, যেটা লাস্ট 5 ইয়ার্সে এখনকার ইউথ আছে। এবং নো সিকিউরিটি। আপনি ভাবুন, আপনি যে কেরিয়ারের দিকে 10,000 টাকা 15,000 টাকা চাকরি নিয়ে যাচ্ছেন, সেখানে কি সিকিউরিটি আমাদের কাছে, আপনাদের কাছে আছে? কি গ্যারান্টি? আজকে একটা পিএইচডি করার পর একটা ছেলে আমাদের পরিচিতদের কাছ থেকে শুনছি, সিনিয়রদের কাছ থেকেই শোনা, 60,000 রুপিজের জব একটা পিএইচডি করা ছেলে ডিমান্ড করতে পারছে না। কেন? ইমাজিন দ্যাট। আজকে আইআইটি থেকে পিএইচডি করে তাও তো কিছু মানুষ বাইরে চলে যাচ্ছে, ছেড়েই দিই। কিন্তু সেই জায়গায় আপনি দাঁড়িয়ে থেকে একটা মানুষ, যারা নর্মাল জায়গা থেকে পিএইচডি করছেন বা যারা আইআইটি থেকেও পিএইচডি করছেন, তাদের প্লেন্টি অফ পার্সেন্টেজ, মোর দ্যান 50%, তারা কিন্তু দেশে থাকতে চাইছেন। দেশে থেকে তারা 60,000-এর কাছাকাছি জব পাওয়ার জন্য তাদের হাত ধরে যাচ্ছে। তারা কিন্তু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, আমাকে একটা ছোট পোস্ট ডকের জায়গা দাও, আমাকে একটা ছোট রিসার্চ সায়েন্টিস্ট, রিসার্চ অ্যাসোসিয়েটের অপশন আমাকে দাও। আমি যে প্রফেশনে আছি সেটা নিয়ে বলছি, আপনারা বাকিরা যে যার প্রফেশনে আছেন ইউথরা, তারা বুঝতে পারছেন আপনাদের প্রফেশনেও কিন্তু অলমোস্ট একই অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন এরকম একটা গ্রেট অপরচুনিটি মিস করবো, যেখানে আমাকে বলা হচ্ছে না নট টু অয়েল সামওয়ান। আমরা অনেকে মনে করি যে আচ্ছা এমনই আমাকে কি তাহলে আবার পিপল অয়েলিং করতে হবে, পিপল প্লিজিং করতে হবে, মানুষের কাছে কাছে গিয়ে বিক্রি করতে হবে? না বস, করতে হবে না। যতটুকু আমি দেখেছি, যতটুকু আমি শিখেছি, ইটস এ ভেরি মাচ মাথা উঁচু করে কাজ করার মতো জায়গা। আপনি এখানে কাজ করতে পারেন একদম বুক ফুলিয়ে, এবং আপনি এখানে কিন্তু জাস্ট আপনার ইনফরমেশনটা দিতে পারেন। আপনি এটা বলতে পারেন যে ভাই, দাদা বা কাকা, আজকে আমি এইটা করে এই বেনিফিট পেয়েছি, তোমার এই সমস্যা আছে, তুমি কি ইন্টারেস্টেড এই বেনিফিটটা নেওয়ার জন্য? নট। আজকে আমি যদি 100 জন মানুষের কাছে এই অপরচুনিটি নিয়ে যাই, আমি যদি 100 জন মানুষের কাছে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্টের রেঞ্জ নিয়ে যাই, আজকে এমন এনেছে, এমনও বুঝতে পেরেছি যে হেলথের কি সমস্যা আমাদের ইন্ডিয়াতে, তাই হেলথ রিলেটেড প্রোডাক্ট। আপনি যদি একটু তাকিয়ে দেখেন, হেলথের একটা ডিজাস্টার, যদি শুধুমাত্র মেন্টাল কন্ডিশন নয়, আমরা যদি হেলথের দিক থেকেও ডিজাস্টার কন্ডিশনে আছি, তাহলে সেই জায়গাটাতেও কিন্তু এমনই দারুণ ভাবে প্রমোট করছে মর্নিং নিউট্রিশন। বলছে সকালবেলা উঠে নিউট্রিশন ইজ দ্য বেস্ট নিউট্রিশন ফর আওয়ার হেলথ। আমাদের ছোটবেলা থেকে এটা শুনেছি, জেনেছি, কিন্তু কখনো আমাদেরকে এইভাবে গাইড করার জন্য কাউকে পাইনি, একটা কমিউনিটি বেসড আমরা গাইডিং পাইনি। আজকে এমন মর্নিং নিউট্রিশনের থ্রু দিয়ে ইউথদের কাছে নিয়ে এলো যে তোমরা সারা রাত এত কাজ করছো, রাত 2-3টার আগে ঘুমোচ্ছ না, তোমরা একটা চেষ্টা করো সকালবেলা উঠেই একটা বেটার নিউট্রিশন নিতে।
কারণ তোমরা ভালো খাবার দাবার পাচ্ছ না, তোমরা কেউ ব্যাঙ্গালোরে পড়ে আছো, কেউ কেরালায় পড়ে আছো, কেউ গুজরাটে পড়ে আছো, জাস্ট ফর দ্য সেক অফ ইয়োর জব, মা বাবাকে ছেড়ে, পুজো ছেড়ে, ফ্যামিলি লাইফ ছেড়ে। তোমার কাছে এরকম একটা সুযোগ আছে, তুমি 3 থেকে 5 বছর ব্যাঙ্গালোরে এই বিজনেসটা করে তুমি বাড়িতে ফিরে এসে নিজের মতো রাজার হালে জীবন কাটাতে পারো। ইয়েস, অপশনটা আছে। এবং সেই অপশনটাকে কাজে লাগানোর জন্য জাস্ট চাই একটুখানি ক্লিয়ার মাইন্ডসেট, যে না আমি কি লজিক্যালি ভাবছি জিনিসটাকে না ইমোশনালি ভাবছি। যদি একটু লজিক্যালি ভাবি তাহলে দেখতে পাবো এর মধ্যে কোনো রকমের কোনো এমন জিনিস নেই যেটাকে ভাবা যায় না বা করা যায় না। অল আর ভেরি লজিক্যাল, অল আর ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি সাইন্টিফিক। এবং এত সুন্দর প্রোডাক্ট, আপনি ভাবতে পারেন একটা ইউথ সব থেকে বেশি টেনশনে থাকে তার বাবা মার শরীর কেমন হবে, আজ থেকে 5 বছর পর তার বাবা মা সুস্থ থাকবে তো। আজকে একটা ইউথের কাছে নিউট্রিলেট পৌঁছে গেলে, যে ইউথ হয়তো মান্থলি 1 লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু হিউজ টেনশনে, হিউজ প্রেসারে, সে আজকে একটা এই ফুড সাপ্লিমেন্ট, এই মর্নিং নিউট্রিশনে বেরিয়ে নিজের হেলথটাও যেন ভালো রাখতে পারে। ঠিক তেমনি নিজের গ্রামে যে মা বাবা আছে বা শহরে যে মা বাবাকে ছেড়ে সে এত দূরে পড়ে আছে, সে দেশে বা বিদেশে, সে সেই সুযোগটা পেতে পারে তার মা বাবাকে একটা ভালো হেলথ ব্র্যাকেটে রাখার জন্য, কন্টিনিউয়াস একটা নিউট্রিশনিস্টের ছত্রছায়ায় রাখার জন্য। এবং সে কিন্তু একটা দারুণ ভাবে মেন্টাল ওয়েলবিং এবং ফিজিক্যাল ওয়েলবিং এর পার্ট হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং, ফিনান্সিয়াল সিকিউরিটি, সব দিক থেকে এই বিজনেসটা কিন্তু আমাদেরকে একটা দারুণ ভাবে উইথাউট এনি প্রেশার সুযোগ করে দিচ্ছে। আজকে আমি যেখানে অনেকে আমি প্রশ্ন করতেই পারেন হয়তো এই উত্তরে, যে আমার কাছে এত পরিমাণ চাপ, আমি নিজে ঘুমানোর সময় পাচ্ছি না। অনেকে তো এরকম করে ইয়ার্কি মেরে বলেও থাকে যে কি বলছিস ভাই, আমি তো মরার সময়টাই পাচ্ছি না, আমি অন্য কিছু করবো কি করে। আমি তাকে এই কথাটা বলতে চাই যে আপনি যে মরার সময়টা পাচ্ছেন না, এটা কি খুব ভালো কথা? আপনাকে তো ভাবতে হবে যে না আমি যাই করছি না কেন, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে কিন্তু ভালো থাকতে হবে। আমি কেন করছি এত কিছু? নিজের ফ্যামিলিটা এবং নিজের ভালো রাখার জন্য। তাহলে শুধু কি টাকা আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারে না, আমার সময়টাও। তাহলে আমি যদি সেই জায়গা থেকে, যেখানে আমি চাকরি করি সেখানে আমার বস যদি হঠাৎ করে বলে যে যেখানে আমি মরার সময়ও পাচ্ছি না বলে আমি বলছি, সেইখানে যদি আমাকে আমার বস বলে যে তোমাকে আরো 1 ঘন্টা এক্সট্রা চাকরি করতে হবে, তাহলে তোমার স্যালারিটা আমি বাড়িয়ে দিয়ে আগামী 6 মাস পর তোমার একটা প্রমোশন দেওয়ার ব্যবস্থা আমি করছি, শুধু এটুকুই বলে, প্রমোশন দেবো এটা বলছি না, প্রমোশন দেওয়ার কথা আমি ভাবছি, তুমি যদি 1 ঘন্টা করে এক্সট্রা ওয়ার্ক করে দাও 6 মাস, তাহলে আমি ভেবে দেখবো। শুধু যদি এটুকুই বলে, আমি জানি এরকম প্রচুর মানুষ আছে তারা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা অফিসে বসে থাকে মেন্টাল প্রেশার সহ্য করে। সেই জায়গায় আজকে বেরিয়ে এসে আমি যদি নিজের একটা রাজ্য তৈরি করতে পারি, এরকম একটা বিশাল রাজ্যের এরকম একটা ক্ষুদ্র প্রজা হওয়ার চেষ্টা করার থেকে, এরকম একটা অসাধারণ রাজ্যে সেখানে যদি আমি একটা নিজের রাজা হতে পারি, হোয়ার ইজ দ্য প্রবলেম বস? আমাকে এই এই চয়েসটা হেলদি মাইন্ডসেটে, অন্য কারোর ইনফ্লুয়েন্স ছাড়াই, এমনকি আমাকে যেই ব্যবসাটাকে জানিয়েছে তার ইনফ্লুয়েন্স ছাড়াও, নর্মাল মানসিকতা যার একটা কমন বুদ্ধি আছে, সেই কমন বুদ্ধি নিয়ে সে যদি একটা রাত একটুখানি জেগে থেকে এই অপরচুনিটি নিয়ে ভাবে, তাহলে সে দেখতে পাবে এখানে এমন কিছু নেই যেটা একটা মানুষ, একটা ইউথ চুজ করতে পারে না আগামী 3 থেকে 5 বছরের জন্য। আগামী 3 থেকে 5 বছরের জন্য কোন রকম অসৎ সঙ্গে না গিয়ে, কোন রকমের উল্টো পাল্টা কাজ সন্ধ্যাবেলা বা রাত হলে যেটা অনেকেই বসে পড়ে বন্ধুদেরকে নিয়ে, সেই সব দিকে না গিয়ে নিজের মানসিক চিন্তা মুক্ত করার জন্য এরকম একটা দারুণ অ্যাসোসিয়েশন এসে আমরা যদি একটু হাসি, কজন আমরা হাসতে মনে রেখেছি বলুন তো? তাহলে এই ওভারঅল ওয়েলবিং এর দিকে যদি একটুখানি আমরা নিজেদের মানে মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করি, দেখুন অটোমেটিক্যালি আমার ব্যবসা তো হচ্ছেই, কিন্তু আমি মানুষ হিসাবে যেন আরো একটু ভালো হয়ে গেছি, আমি যেন হাসতে শিখেছি। যে বন্ধুটা আগে বাজারে দেখা হলে বলতো ভাই কেমন আছিস, আমি বলতো হ্যাঁ ওই চলে যাচ্ছে, আজকে আমি বলছি হ্যাঁ ভালো আছি, চল তুই কেমন আছিস একটু চা খাই। এইটা বলার মতো মানসিকতা যেন আমার মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু এই ব্যবসা এবং এই অ্যাসোসিয়েশন এবং এই ফিউচারটাই আমাকে দিতে পারে। আমার কাছে, আমার চোখে দেয়ার ইজ নো আদার অপশন, দেয়ার ইজ নো আদার অপশন, আই এম রিপিটিং দিস ওয়ার্ড, যে এই পরিমাণ নাম্বার অফ ফ্লেক্সিবিলিটি আমাকে দিতে পারে, এত কিছু আমাকে একসঙ্গে দিতে পারে। তো আমার মনে হয় ইউথদের কাছে দিস ক্যান বি দ্য বেস্ট 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 ইনকাম অপরচুনিটি। অফকোর্স পার্ট টাইম, আমাদের পার্সোনাল যে লাইফের অপরচুনিটিস গুলো আছে, পার্সোনাল আমরা ছোটবেলায় যে স্বপ্ন দেখে বড় হয়েছি, সেই স্বপ্নগুলোকে এড়িয়ে না গিয়ে, সেই স্বপ্নগুলোকে প্রকাশ করে, পাশাপাশি 1 থেকে 1.5 ঘন্টা উল্টো পাল্টা কাজে না লাগিয়ে সোশ্যাল মিডিয়া থেকে একটু বেরিয়ে এসে যদি একটুখানি মনে করেন, তাহলে কিন্তু এই ইনকাম অপরচুনিটি, আমার মনে হয় আমার যেরকম জীবন পাল্টেছে এবং আগামী দিনে পাল্টাবে আরো ভালোভাবে, আপনাদের পাল্টাবেই পাল্টাবে। আমি যদি এই ব্যবসাটাকে ছোট্ট পরিসরে করে উঠতে পারি, আপনারা আমার থেকে অনেক স্মার্ট ব্যক্তি এখানে আছেন যারা কিন্তু আরো অনেক 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 তাড়াতাড়ি ভাবে এই ব্যবসাটা করতে পারেন এবং আপনার ফ্যামিলির খেয়ালটুকু রাখতে পারেন। তো আমি এইখানেই আমার কথাগুলো শেষ করছি। যদি কেউ কানেক্ট করতে পারেন এখান থেকে, আমার তাতে খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ অ্যান্ড ওভার টু হোস্ট।
অসাধারণ, একদম সঠিক। নীতি আয়োগ সেই কথাই বলছে যে আগামী দিনে আমাদের সরকারও চাকরি বাকরি দিতে পারবে না, হাত তুলে নিয়েছে সবাই। তো ইনফ্যাক্ট সেটাই হচ্ছে ঘটনা। তো আমরা ইয়াং জেনারেশন আর নীতি আয়োগ সেটাই বলছে, আসুন আমরা সবাই ডাইরেক্ট সেলিং আগামী দিনের ভবিষ্যৎ, এবং এমনই হচ্ছে তাদের পথ দেখাচ্ছে। তো স্নেহাশিস দা আছেন একটু লাইনে? আমি দাদা কি প্রশান্ত দা কি লাইনে আছেন? দাদা আছে কিনা জিজ্ঞেস করো না একটু, আমি তো ঠিক জানি না, দেখতে পাচ্ছি না। মানিক দা? হ্যাঁ আহ, তো হ্যাঁ দাদা, প্রশান্ত দাদা কি লাইনে আছেন, না মানে আমাদের সঙ্গে আছেন? না 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 আচ্ছা, তাহলে আজকে কি এখানে সেশনটা শেষ করে দিতে হবে নাকি? একদম 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 তো ঠিক আছে, আজকের সেশনটা তাহলে এখানেই শেষ হলো। আর সবাইকে ধন্যবাদ জানাই। আর গুড নাইট। গুড নাইট গুড নাইট।